আমি আসলে খুবই নার্ভাস এবং এটা নিয়ে খুবই এক্সাইটেড। আমি চেয়েছি ভালো কিছু দেওয়ার জন্য। একটু চেষ্টা করে দেখি যে ভালো কিছু দেয়া যায় কিনা। হাইট থাকুক কিছু। আমাদের কিন্তু রিহার্সালও হয়নি। উইদাউট রিহার্সালে আমরা করতেছি। এটা হচ্ছে আমার একটা ড্রিম প্রজেক্ট। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার মিডিয়ার প্রতি একটা আকর্ষণ ছিল। মিডিয়াতে অনেক রকম সমালোচনা হয় তো, তাই কারো উপরে ডিপেন্ডেন্ট মানে আমি একদমই না। আমি নিজে কিছু করব, যা করব নিজে টাকা দিয়ে করব। এটা যতটুকু আমি খরচ করেছি এর থেকে ডাবল খরচ করে আমি আরো বড় কিছু দিতে চাই। আসলে আমি খুবই নার্ভাস বিকজ এটা আমার অনেক বড় কাজ এবং আমি ফার্স্ট টাইম। আর আমার কোয়ার্টিস্ট হচ্ছে জাহির আলভি এবং ডিরেক্টর হচ্ছে দীপক ভাইয়া। তার সাথে আমার খুবই অনেক আগে থেকে সম্পর্ক, মানে অলমোস্ট 8 ইয়ার্স। আমি আসলে খুবই নার্ভাস এবং এটা নিয়ে খুবই এক্সাইটেড। আমি এটা অলমোস্ট এই গানটা করার প্ল্যানিং 2 মাস হবে। 2 মাস পর্যন্ত শুধু প্ল্যানিংয়ে চলেছে। তো আমি চেয়েছি ভালো কিছু দেওয়ার জন্য। আমার এই গানে যত বাজেট, আমি যদি চাইতাম তাহলে ওই বাজেট দিয়ে আমি আরও নাটক করতে পারতাম 2-3টা, বাট আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের সিনেমা অনেক পিছিয়ে আছে। তো আমি যদি একটু চেষ্টা করে দেখি যে ভালো কিছু দেয়া যায় কিনা, তো সেখান থেকে একটু আর কি ভালো কিছু করার চিন্তা আসলো। আপাতত এটা মিউজিক ভিডিওতেই আছে। তো সামনে বাকিটা অ্যাকচুয়ালি থাক না, কিছু হাইট থাকুক কিছু। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। আসলে আমার কাছে মনে হয় যে যে কোনো কাজেই একটু কস্ট যদি ভালো থাকে তাহলে প্রপার সব কিছু থাকে এবং একটা জিনিসও দেখতে সুন্দর হয়। ওনার সাথে আমার ফার্স্ট টাইম কাজ হচ্ছে এবং আমাদের কিন্তু রিহার্সালও হয়নি। উইদাউট রিহার্সালে আমরা করতেছি। আমি করেছি বাট ভাইয়া করেনি। আর বেসিক্যালি এই গানটা মানে করা, এটা হচ্ছে আমার একটা ড্রিম প্রজেক্ট বলতে পারেন। আমি খুব আশা নিয়ে এই গানটা করতেছি এবং আমি আশাবাদী যে এই গানটা খুব ভালো জনপ্রিয়তা পেতে পারে। আমি যখন ছোট ছিলাম তখন থেকে আমার মিডিয়ার প্রতি একটা আকর্ষণ ছিল এবং আমার ইচ্ছা ছিল যে আমি যদি কখনো কাজ করি আমি মানে ভালো একটা কাজ দিয়ে মানে উঠতে চাই। আমি করেছি এর আগে ছোট ছোট কাজ করেছি। বা ডান্সের বিষয়টা যদি বলতে যাই, আমি চ্যানেল 9-এ একটা প্রোগ্রাম হতো যে ডান্স ফর ইউ, মেবি সম্ভবত, আমি ভুলে গেছি। ওইটার ভিতরেও আমি ছিলাম, 4-5টা এপিসোডের মধ্যে ছিলাম আমি। এবং বিজনেসের ব্যাপারটা হচ্ছে আমি দুবাইতে আমার হচ্ছে মাহি টেকনিক্যাল সার্ভিস মেইনটেনেন্সের বিজনেস। তো ওই যে বললাম একটা ইচ্ছা আশা ছিল যে বড় কোনো কাজ করব, তো যদি কখনো করি নিজের টাকা দিয়ে করব। আসলে মিডিয়াতে অনেক রকম সমালোচনা হয় তো, তাই কারো উপরে ডিপেন্ডেন্ট মানে আমি একদমই না। তো সেখান থেকে চিন্তা আসলো যে আমি নিজে কিছু করব, যা করব নিজে টাকা দিয়ে করব, সেভাবে বিজনেসের মধ্যে প্রবেশ করা, সেখান থেকে আমার শখও পূরণ করা, এই আর কি। আমি আসলে আগে থেকে তো কিছু বলা যায় না, বাট আমি আশাবাদী যে এটা ভালো হবে এবং সবাই অনেক বেশি পছন্দ করবে। আর যদি এটা সত্যি মানে দর্শকের যদি পছন্দ হয়, এর থেকে ভালো বিগ বাজেটের, এটা যতটুকু আমি খরচ করেছি এর থেকে ডাবল খরচ করে আমি আরও বড় কিছু দিতে চাই।